হারাগাছের পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতেছেন যে বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, ভরসায় একদিকে শাড়ি লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘর বাড়ি তছনছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে। আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই, সেজন্য আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে। আমরা আজকে আমাদের নেতাকর্মীরা প্রথম হারাগাছে আসতে পেরেছেন, তারা যদি পুলিশের তরফ থেকে অভয় পান, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যাদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, যাদের বাইকগুলো ভাঙা হয়েছে এবং চুরি করা হয়েছে, তারা অল্প সময়ের মধ্যেই ফরমালি এফআইআর দাখিল করবেন। মামলার কার্যক্রম আমাদের তরফ থেকে আমরা শুরু করব। অত্যন্ত ব্যথিত অবস্থায় আমি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমি এখনই হারাগাছের একজন মা, ষাটোর্ধ্ব একজন মায়ের অশ্রুসিক্ত চেহারা, তার কেঁপে কেঁপে বলা, তার বাড়ি ভাঙার যে ঘটনাগুলো, তার ছেলের নিরাপত্তা চেয়ে বলা কথাগুলো শুনে আমি এসে আপনাদের সামনে আমি এখন দাঁড়িয়েছি। আমরা 16টা বছর এই বাংলাদেশে নির্বাচন যাতে ফেয়ার হয়, সুষ্ঠু হয়, সহিংসতা মুক্ত হয়, তার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত 16 বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম, সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মুক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালায়। সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5:15 মতো সময় বাজে 13 তারিখ। সেই পাইকার বাজারে ভরসার পিএস সাজুর নেতৃত্বে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির এবং মুক্তার তারা এই হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত, তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই, তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই।